আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভে সকলকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি আমাদের সকলেরই জানা। প্রিন্ট পত্রিকার চাহিদা কমার কারণ কি, এই বিষয় নিয়ে আমরা দীর্ঘক্ষণ কথা বলবো। আমার সাথে লাইভে যুক্ত রয়েছেন আমাদের সোনারগাঁয়ের সাংবাদিকদের সবচেয়ে প্রিয় আস্থাভাজন ব্যক্তি, সোনারগাঁয়ের পেপার বিক্রেতা জনাব মোহাম্মদ আলম হোসেন। জনাব আলম হোসেনকে আমার লাইভে স্বাগতম জানাচ্ছি এবং আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই জনাব মোহাম্মদ আলম হোসেনের সাথে যে প্রশ্নটি করতে চাই যে আপনি কতদিন যাবত এই পেপার বিক্রির সাথে জড়িত? আমি বিগত 35 বছর ধরে পেপার বিক্রির সাথে জড়িত। তবে এখন ইন্টারনেট বাড়াতে পত্রিকার প্রিন্টের ব্যবসাটা খুবই মন্দা। যারা পেপারের ব্যবসা করতে খুবই কষ্ট হয়, দিন যাপন করতেছে, খুব কষ্ট হইতেছে। তবে এই হিসাবে পত্রিকা কিভাবে চালানো যায় সেই ব্যবস্থা এখন প্রিন্ট মালিকদের ব্যবস্থা করতে হবে। দর্শক, আমরা মূলত পত্রিকার প্রিন্ট পত্রিকার চাহিদা কমে যাওয়ার কারণে এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলবো এবং তার বিগত সময়ের সুখ দুঃখের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা যে বিষয়টি জানতে পেরেছি, জনাব আলম হোসেন সাহেব দীর্ঘ 35 বছর অতিক্রম করেছেন এই পেপার বিক্রির সাথে, দীর্ঘ 35 বছর কাটিয়ে দিয়েছেন এবং দীর্ঘ 35 বছরের মধ্যে পেপার বিক্রির ক্ষেত্রে স্বর্ণযুগ যেটা বলা হয়, যখন আমরা দেখতাম যে পেপার সংগ্রহের জন্য পেপার বিক্রেতাদের জন্য ক্রেতারাও অপেক্ষা করতেন, সেই সময়টাতে কেমন ছিল এবং বর্তমানে সময়টা কেমন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতে আমি জনাব আলম হোসেন সাহেবকে যে বিষয়টি জানতে চাই তার কাছ থেকে, সেটি হচ্ছে আপনি যখন আজ থেকে 35 বছর আগে বা আজ থেকে 34 বছর আগে যখন আপনি পেপার বিক্রি করতেন, তখন পাঠকদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল এবং পেপার চাহিদা কেমন ছিল এবং কোন শ্রেণীর লোকজন এই পেপার আপনার কাছ থেকে সরবরাহ করত? আগে পেপার যখন সকালবেলা ঘুমতিটা পেপার নিয়ে আসতাম, তখন পেপারের চাহিদা ছিল আলাদা। পাঠক, গায়ক সবাই আমার জন্য অপেক্ষা করতো, খুব মজা লাগতো। পেপার দেন, টানটে করে পেপার নিত, কোনো খবর থাকলে উড়াউড়ি করে পেপার নিত। এখন আমি খবর এখন হয় না। এখন হলে আমরা অপেক্ষা করি যে গায়ক আমাকে কখন বলবে যে আলম ভাই পেপার দেন, ওই চিন্তাও করে আমরা এখন ব্যবসা করি। তবে ব্যবসাটা একটু ভালো চলার খুব চিন্তা ভাবনা করতে যে কেন চলা যায়। তবে আগে যেমন পেপার বেচে অনেক শান্তি পাইছি, আয়ের রোজগারও ভালো হয়েছে, কিন্তু এখন এইটা হয় না। জি, আরেকটা বিষয় যেটা যে আমরা বর্তমান সময়ের কথা বললেন যে এখনকার সময়ে তেমন একটা পেপার বিক্রি হচ্ছে না, যার কারণে আপনাদের ওই রকম আয় রোজগার হচ্ছে না, উপার্জন ওই রকম হচ্ছে না। কিন্তু আরেকটা বিষয় যেটা আমি জানতে চাই যে তখন আপনি যখন পেপারের ব্যাপক জনপ্রিয়তা ছিল, প্রিন্ট পত্রিকার ব্যাপক চাহিদা ছিল, তখন আমরা জানি যে প্রত্যেকটা পত্রিকার কয়েকটা ধাপ রয়েছে, বিনোদন পাতা রয়েছে, সাহিত্য পাতা রয়েছে, এরকম বিভিন্ন ধাপ রয়েছে। এই ধাপগুলোর জন্য আমরা যতদূর জানি যে বিভিন্ন শ্রেণী পেশার পাঠক ছিল। এই যে বিভিন্ন শ্রেণী পেশার পাঠক, বর্তমান সময়ে এই ধরনের পাঠক রয়েছে কিনা, সাহিত্যের জন্য পাঠক রয়েছে কিনা, বিনোদনের পাঠক রয়েছে কিনা, খেলাধুলার পাঠক রয়েছে কিনা, এই বিষয়ে যদি আপনি বলতেন। যারা আগে পেপার পড়তো, যেমন বয়স্ক লোক, যেমন যে পেপার প্রিন্ট করার অভ্যস্ত, তারা সবসময় পেপারের চাহিদা, ওই যে বিশেষ করে মেয়েদের একটা রান্না বান্নার একটা আয়োজনের একটা নকশা, তারপর ঘরে বাড়ি দিত, এগুলো এদের খুব চাহিদা ছিল। মেয়েরা বইয়ে থাকতো যে আলম ভাই আমাকে এটা দিবেন ওই মঙ্গলবারে, এগুলি ভারিত, খুব মজা লাগতো। এখন তো ওই যে মোবাইলে ওই যে ইন্টারনেটে এগুলি দিয়ে দেয়, এখন এগুলির মধ্যে চাহিদা অনেকই কমে আছে। আর যারা প্রিন্টে পড়ে তারা আমাদের কাছে চাহিদা এখনো আছে, নাই যেমন কথা না, কিন্তু একটু হালকা মন্দা আর কি। আরেকটা যে বিষয় আপনি যেটা বললেন যে রান্না বান্নার ক্ষেত্রে নারীদের একটা চাহিদা ছিল, ধর্মীয় ইস্যুগুলোতে আমরা জানি যে সপ্তাহে একদিন ধর্মীয় একটা পাতা বের হয়, সেই ক্ষেত্রে কোনো পাঠক, নির্দিষ্ট পাঠক ছিল কিনা? হ্যাঁ, ধর্মীয় অনুষ্ঠানের পাঠক অনেকে ছিল, যেমন অনেক পত্রিকাতে ধর্মীয় ইসলামী পাঠক অনেক কিছু দেয়, খেলাধুলার ব্যাপারে, রাজনীতি, তারপর সম্পাদক কলম, এগুলিতে এখনো পড়ে। এখনো যারা পড়ে অভ্যস্ত তারা এখনো পড়তে চায় যে ওইটা মঙ্গলবারে দেয় একটা, বুধবারে দেয় একটা, একটা পাঠকের একটা ইয়ে আছে, ওইটা পড়তে চায়, এখনো পড়ে।
কিন্তু আরেকটা বিষয় আমরা যেটা লক্ষ্য করি আলম ভাই, সেটা হচ্ছে যে একটা সময় দেখতাম যখন আমরা নিজেরা পাঠক ছিলাম, আমরা এই জার্নালিজম পেশায় যখন আসিনি, তখন আমরাও আপনার জন্য অপেক্ষা করতাম যে আলম ভাই কখন পেপার নিয়ে আসবে, আমরা পেপার পড়বো। সেই সময়টাতে আপনার পেপার বিক্রি নিয়ে কোনো উল্লেখযোগ্য ঘটনা রয়েছে কিনা, যে সঠিক সময়ে আপনি পেপার পৌঁছে না দেওয়ার কারণে পাঠক আপনার সাথে অনেক রাগান্বিত হয়েছে যে কেন সকাল সকাল? কারণ একটা সময় ছিল যে তখন ঘুম ভাঙলেই ওই চায়ের সাথে পেপার না হলে চলতো না অনেকেরই। সেই সময়টাতে পেপার দিতে দেরি হলে আপনার সাথে কোনো ধরনের রাগান্বিত হয়েছে কিনা, এরকম কোনো মজার ঘটনা রয়েছে কিনা? না, এমন মজার ঘটনা নাই, তবে আবহাওয়া খারাপ হলে একটু দেরি হইতো। ওই দেরি হইলে অনেকে কইতো দেরি হয়, তখন তাদের কিছু বুঝে, আমিও তো মানুষ বুঝে এই আর কি। তবে এমন কোনো সমস্যা হয় নাই। তবে যারা পাঠক তারাতে আমাদের সম্মুখ ভালো জানে, খুব ভালোই ব্যবহারই করে, কিন্তু খারাপ কিছু নেই আর কি। এখানে আমরা যে বিষয়টি জানি যে এখানে একটা পেপারের অনেকগুলো যে ধাপ ইতিমধ্যে বলেছি, যে শিক্ষা, ইসলাম, তারপর বিনোদন, খেলাধুলা, এরকম অনেকগুলো ধাপ রয়েছে, সম্পাদকীয় পাতা রয়েছে। এই বিভিন্ন পাতার আমরা জানি যে নির্দিষ্ট কিছু পাঠক ছিল, এবং আমরা তখন দেখতাম যে পত্রিকাগুলোতে আপনাদেরকে নির্দিষ্ট পত্রিকার পেজ আপনাদের এক্সট্রা বিক্রি করতেন, আমরা দেখতাম। সেটার কারণ কি ছিল? যে আপনাদের মধ্যে অনেকগুলো পাতা থাকলেও মাঝে মধ্যে আমরা দেখতাম যে কিছু কিছু পাতা গ্যাপ থাকতো, তখনকার এটার কারণ কি ছিল? না, এই পাতার অনেক সময় অনেক পাঠক তো জানেন এটা কি আছে, যারা জানতো তারা ঠিকই নিত। যেমন ব্যক্তিগত কেউ নিত, কেউ একটা কিছু টাকা দিতে বিক্রিও করতাম। কিন্তু এই পাঠকের মধ্যে এটার মধ্যে একটা মজা ছিল, অনেক পৃষ্ঠের মধ্যে একটা মজা ছিল, যে অনেক কিছু যে যেরকম শিক্ষা সাগর দিত, যেমন বিনোদন অনেক কিছু দিত, এগুলো অনেক গায়ে চাইতো না, কিন্তু এগুলো আমরা বাইরে কেউ খাতির আসলে দিয়ে দিতাম, কেউ চাইলে দিতাম, কি আবার টাকা দিয়ে দিতাম। তখন আলম ভাই, তখন আপনার কাছে অনুভূতিটা কেমন ছিল যে পুরো পত্রিকা সংগ্রহ না করে কিছু কিছু পাতা আলাদা পাঠক ছিল, এবং পুরো পত্রিকার এমনও আমি দেখেছি যে পুরো পত্রিকার টাকা দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট পাতা আপনার কাছ থেকে সংগ্রহ? হ্যাঁ, এরকম অনেক কিছু, যেমন নকশা, ঘরে বাইরে, যেমন যে A to Z, যেরকম আগে এই বিচ্ছু ছিল, এই আর কি বিচ্ছু ছিল। গতানুগতিক পত্রিকার বাহিরেও আরেকটা যে পত্রিকা বের হইতো সেটা হচ্ছে চাকরির খবর। এই চাকরির খবরের পত্রিকা তখন কেমন চাহিদা ছিল? না, তখন তো অনেক চাহিদা ছিল, তখন তো অনেক চাহিদা ছিল। যারা শিক্ষিত লোক তারা খালি চাকরি খবরে খুঁজতো। এখন তো অনলাইন মার্কেটরা চাকরি খবর খুঁজে দূরের কথা জিজ্ঞাসা না। আচ্ছা, আমি যদি একটু আলম ভাইয়ের কাছে ব্যক্তি জীবনে আসি, আপনি আপনার পরিবারের সংখ্যা যদি বলতেন, স্ত্রী সন্তান সহ। না, ইনশাল্লাহ আমার আল্লাহর রহমান 2 ছেলে। এক ছেলে MBA পাস করে বেগম অফিসার হয়েছে, আর একটা ইঞ্জিনিয়ার পাস করলো। বড় ছেলের নাম মোহাম্মদ ফরাদ হোসেন, আর ছোট ছেলের নাম মোহাম্মদ তুহিন মিয়া। তবে আমার ছেলে দুটো খুবই ভালো। আর এই পেপারের ব্যবসা করে আমি এতটুকু গাইছি, আর মোটামুটি পেপারের ব্যবসা করে আমি একটা সুপরিচিত সাংবাদিক ভাই, পাঠক সবাই আমার একটা ভালো একটা মূল্যায়ন দেয়। আমি সাংবাদিক ভাইরা বলে যে এটা আমাকে বড় ভাই বড় সাংবাদিক, আমার এমন একটা ইজ্জত দেয়। তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আমার খুব ইজ্জত দেয়, যেখানে দেখায় আলম ভাই ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, যদিও আমি সাংবাদিক না হয়তো সাংবাদিকের সবাই আমার সাংবাদিক মনে চিন্তা করে আর কি, এই আর কি। অনেকদিন যাবত ব্যবসা করি তো, তাই এলে। দর্শক, আমরা মনে করি যে আলম ভাই আমাদের সাংবাদিকদের নেতা, কারণ আলম ভাইও আমাদেরকে অনেক সময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, এবং অনেক নিউজের আইডিয়াও আলম ভাইয়ের কাছ থেকে আমরা পেয়েছি। উনি আসলেই সোনারগাঁয়ের সাংবাদিকতার জগতে যারা এই সংবাদ কর্মী হিসেবে কাজ করছেন সবার কাছেই তিনি একজন প্রিয় ব্যক্তিত্ব। তার ব্যক্তি জীবনে আমরা শুনলাম যে তার 2টি সন্তান রয়েছে, আলহামদুলিল্লাহ 2জন সন্তানই তিনি উচ্চশিক্ষিত করেছেন এই পত্রিকা জগতের সাথে সম্পৃক্ত থেকেই। তবে বর্তমান যে আধুনিকায়ন, ডিজিটালাইজেশনের যুগে এসে তাকে কিছুটা হিমশিম খেতে হচ্ছে এই পত্রিকার জগতে থেকে তার সংসার চালানোর ক্ষেত্রে। সেই বিষয়টিতে আমরা আসবো। তার আগে আলম ভাইয়ের কাছে আরেকটি বিষয় যেটি জানতে চাই, যে তিনি পেপার বিক্রি করতে যে অনেক সময় ঝড় তুফানের মধ্যেও পেপার নিয়ে যেতে হতো, সেই ক্ষেত্রে তার কোনো উল্লেখযোগ্য ঘটনা রয়েছে কিনা যে ঝড়ের মধ্যে পেপার সংগ্রহ করে পাঠকদের মধ্যে পেপার পৌঁছে দিতে যায় অনেক সময় দেরি হয়েছে, আবার অনেক সময় ঝড় বৃষ্টিতে পুরো পেপারই ভিজে গেছে, সেই ক্ষেত্রে তিনি পাঠকদের কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন সেই বিষয়টি আমরা জানবো। ঝড় বৃষ্টির সময় আমার একটা কথাই মনে পড়ে,
যে একদিন ঝড় বৃষ্টির মধ্যে পুরা ভিজে মানে জ্বর তুফানে ভিজা হিসাব পরে আব্বাকে চাইলাম, আব্বাই আমার ঝাপড়া দইরা কান্দিয়ে দিয়েছে। আমার এই জিনিস আমি এখনো বলতে পারি না যে আব্বাই আমার অনেক আদর করতো। এই বৃষ্টি দিয়ে আমি পেপার বন্ধ করি নি। আব্বাই বলতো না এই বৃষ্টির মধ্যে কেন না আব্বু, এটা সংবাদপত্রের কাজ, এটা বিরাট কঠিন কাজ, এটা আব্বু দিতেই বল। ওই আব্বার কান্নার চোখের পানি আমি এখনো বলতে পারি না। আব্বার চোখের পানি দিয়ে আমি আজকে এতটুকু হয়েছি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলম ভাইয়ের কাছে আরেকটি বিষয় যেটি জানতে চাই যে আপনি যে একটি করুণ ঘটনা বললেন যে পেপার সহ আপনি ভিজে গিয়েছিলেন এবং আপনার পিতা সেই বিষয়টি দেখে খুবই কান্নায় ভেঙে পড়েছিলেন। পাশাপাশি পাঠকরা যখন জানতে পেরেছে যে আপনি এই ধরনের পাঠকদের এই খাবার মানে খোরাক যেটা বলে যে সকালবেলার খোরাক পাঠকদের নিউজ, সেই পাঠকদের পত্রিকা যখন তাদের কাছে পৌঁছাতে পারেননি এবং পরবর্তীতে যখন তারা জানতে পারলো যে তাদের পত্রিকাগুলো আপনার ঝড়ের মধ্যে পড়ে ভিজে গিয়েছিল, সেই ক্ষেত্রে পাঠকদের তখনকার ওপিনিয়নটা কেমন ছিল? না তখন তো ভালোই ছিল, বললে তো আবহাওয়া যে খারাপ তখন তারা তো জানি, এটা দেখছে, তখন তাদেরকে বুঝাই দিচ্ছে এইভাবে তারা বুঝছে। আলম ভাইয়ের কাছে আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটি হচ্ছে আপনার সাথে এরকম পেপার বিক্রি করতে যে তাদের সাথে আত্মার আত্মীয় তৈরি হয়েছে যারা এখনো আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন শুধুমাত্র পেপার বিক্রির মধ্য দিয়ে, এবং পরবর্তীতে পারিবারিক পর্যন্ত গড়িয়েছে, এরকম কোন অভিজ্ঞতা রয়েছে কিনা? হ্যাঁ, এমন অনেক গায়িকা আছে, যেমন পেপারদের 35 বছরের সম্পর্ক সবার লাগে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যেখানে যারা পেপার পড়ছে তাদের থেকে ভালো একটা সম্পর্ক হয়েছে। এদের বাসা কোন কিছু আমার দাওয়া দিই, আমার বাসায় কোনো দাওয়া দিই, অনেক জটিল একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, ভাই ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে এই ব্যবসার সাথে জড়িত হয়ে যায়। আলম ভাইয়ের আরেকটা বিষয় যেটি হচ্ছে যে আপনি সেই সময়টাতে যখন আমরা বলবো যে অ্যানালগ যুগ, যখন ডিজিটালাইজেশন আসেনি, সেই সময়টাতে পেপারের ব্যাপক জনপ্রিয়তা ছিল প্রিন্ট পত্রিকার, এবং প্রিন্ট পত্রিকার সেই জনপ্রিয়তা আমরা সম্প্রতি যখন জুলাইয়ের আন্দোলন চলতেছিল দেশে, তখন যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায় সেই সময়টাতে কি প্রিন্ট পত্রিকার চাহিদা বেড়েছিল না আগের মতোই ছিল? না, অনেক বেড়েছে মানে পুতো যে মজা লাগবে মানে পত্রিকা দেন, এই পত্রিকা দেন, মানে চারদিকে হুজুর লাগে আছে পত্রিকা লেগে। ইন্টারনেটে যদি না থাকতো আমাদের যে কি অবস্থা হইতো আমরাই বুঝি, কিন্তু বন্ধের সময় কি যে একটা পত্রিকার চাহিদা ছিল মানে বলা যায় না, ইন্টারনেট বন্ধ থাকাতে। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। জহিরুল ইসলাম উত্তরোত্তর সাফল্য কামনা করছি, আপনাকে উইশ করেছেন। মোহাম্মদ কালাম খন্দকার, আমাদের প্রিয় আলম ভাই, আমাদের আলম ভাই যে সকল পাঠকের প্রিয় সেটি আমরা এই লাইভ থেকেও বুঝতে পারছি যে অনেকেই আমাদের এই লাইভটি দেখছেন এবং আলম ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আলম ভাইয়ের যে বিষয়টি না বললে নেওয়ায়, আরেকটা বিষয় যেটা বলতে হয় যে আলম ভাই আপনি পেপার সংগ্রহ করতেন কোথা থেকে? মূলত পেপার সংগ্রহ চিরাং থেকে, ওই যে চিরাং রোড, এই সুয়েল ভাই, তারপরে ওই আবুল ব্যাগেন থেকে সংগ্রহ করতাম। জি, তখন আপনি যে পেপার সংগ্রহ করতেন সেটা কি এখনকার সময়ে, যেমন এখন আমরা অনেক সময় পেপার পাই 11টা 12টা, কিন্তু তখন তো আমি জানি যে আপনি খুব ভোরে পেপার পৌঁছে দিতেন। না, তখন আপনি কয়টার সময় পেপার সংগ্রহ করতেন? প্রথমে যে 6টা 6:30 পেপার সংগ্রহ করতাম। বাসা থেকে তখন বের হইতেন কয়টা? হ্যাঁ, ফজর নামাজ পড়েই বাড়ি। সেই সময়টা আপনার কেমন ছিল আর এখনকার সময়? না, এখন তো ব্যবসা মুন্ডা তো হয়, বুঝতে হয়, পয়সা ইনকাম না, একদম সবই দুর্বল টাকা মুন্ডার। আগে তো ছিল বিরাট জমতের একটা মানে ব্যবসার মূল্য ছিল অন্যরকম, এখন তো ব্যবসা তেমন একটা নাই, এই লেগে একটু ব্যবসাটা দম আর কি। আচ্ছা আলম ভাই, আপনি শুরুতে যে কথাটি বলতেছিলেন যে পেপার প্রথম দিকে যে রকম বিক্রি ছিল, আপনার সুন্দরভাবে আপনি সংসারের উপার্জন এখান থেকেই আয় উপার্জন করতে পেরেছেন, কিন্তু এখনকার সময়ে পেপার বিক্রি কমেছে বলতে কিরকম কমেছে বা পাঠক কিরকম কমেছে সে বিষয়টা যদি বলতেন। অনেক কমেছে, এখন তো পেপার অনেক, আগে তো যেমন অনেক অর্ধেক 4 ভাগের 1 ভাগ এখন চলে না এখনকার পত্রিকা। পেপার সংখ্যা এখন অনেক বেড়েছে কিন্তু চাহিদা এত কম কেন? চাহিদা হচ্ছে একটি কথা, ইন্টারনেট।
শুধুমাত্র ইন্টারনেট ডিজিটালাইজেশনের জন্য। কারণ আমরা যেটা বাস্তবতা দেখতে পাই যে একটা সময় কিন্তু পেপার সংখ্যা ছিল সীমিত, কিছু সংখ্যক পেপার ছিল, সংবাদ কর্মীও সীমিত ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাই যে পেপার সংখ্যা অনেক বেশি, সংবাদ কর্মীও অনেক বেশি। কিন্তু এখন আপনার পেপার তারপরও চাহিদা কমার কারণ কি? মূল কারণ কি? মূল কারণ অনেক পত্রিকা তো কয়টা পর্ব গায়ে, এখন পত্রিকা 100-র উপরে 123টা পত্রিকা আমার জানার মতে। আর নারায়ণগঞ্জের পত্রিকা তো 26-27টা যে আমরা যেগুলি লই। তারপরে আরো কত পত্রিকা আছে, কত পর্ব। তারপরে যে এখন তো মোবাইল যুগ ছিল, ইন্টারনেট, যে টাচ মোবাইলটা বিশেষ করে বাংলাদেশ আসার পর থেকে আমাদের পেপারে অবশ্য সমস্যা। টাচ মোবাইলে ওই যে ইন্টারনেটে খুললে পেপার টেপার অনেক কিছু দেখা যায়, যেমন কোন কোথায় কিছু দুর্ঘটনা লগে লগে পাইতেছে, তার জন্যই প্রিন্টের পেপার গেলে পরের দিন খবর আসে, একটু যায় জামালা, কিন্তু খবরই। আর মোবাইলই খবর, প্রিন্টের পেপার কোনো তুলনা হয় না। যারা এখন আগের বৃদ্ধ ছিল, যেমন অফিস আদালতে এখনো পেপার পড়ে। আলম ভাইয়ের পেপার বিক্রির দীর্ঘ 35 বছরের মধ্যে এমন কোন ঘটনা হয়েছে কিনা যে আপনি সংবাদ সংগ্রহ করতে যে আপনি সংবাদের শিরোনাম হয়েছেন, আপনি সংবাদের অংশ হয়েছেন, এই ধরনের কোন ঘটনা আছে কিনা আপনার? না, এমন কোন ঘটনা নাই। তবে মাঝে মাঝে ওই যে পত্রিকা নিউজ দিলে যখন হুড়াহুড়ি করে পত্রিকা নিত, তখনই একটু মজা লাগতো। আরে আমার পত্রিকায় এলাকার খবর আছে, এই খবর আছে, তখন তখন একটা আনন্দই লাগতো আমার, যে পত্রিকা কি একটা চাহিদা। যেমন এই যে 5ই আগস্টের মধ্যে কি একটা হরির করে পেপার নিচ্ছে, উত্তরটা মজা লাগছে, মনে হচ্ছে আগের ব্যবসাটা আইয়া বললাম তাই দিস না। কি অনেক সময় এমন হয় কিনা যে একজনই অনেক পেপার নিয়ে গেছে, এরকম ঘটনা আছে? না, ওই আগে রাজনীতি যারা করতো, এরা কোন নিউজ দিলে এরা অনেক পেপার নিত এক লগে, এই কিছু আমিনু, তখন আমাকে দেখার কথা বিচারে, তখন কে কি করলে দেখে লাভ নাই, কিন্তু ওই সময়টাতে আপনার নিতে অনুভূতিটা ব্যতিক্রম হয়েছে কিনা? আমি পাঠকদের কাছে পেপার পৌঁছে দিতে পারলাম না, একজনই সকল পেপার আমার কাছ থেকে ক্রয় করে। না, ওই সময় গায়ে একটু বুঝাইতাম যে পত্রিকা নিউজ আছে, মুখে নিয়ে গেছে এই আর কি, পত্রিকা দিতে পারলাম না, এই লেগে একটু এদের সাথে নত হইতে আর কি। যে আমরা আলম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে এই ডিজিটালাইজেশনের যুগে পেপার, প্রিন্ট পেপার বিক্রি কমার কারণ, সে বিষয়টি তিনি স্পষ্ট করেছেন যে ডিজিটালাইজেশন, মোবাইল স্মার্টফোন হাতে চলে আসার কারণে, ইন্টারনেট সহজলভ্য হয়ে যাওয়ার কারণে এই পেপার বিক্রি অনেকটাই কমে এসেছে এবং সেজন্য তাকে এই পেশা ধরে রাখাও কষ্ট হচ্ছে। এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আলম ভাইয়ের কাছে আমরা জানতে চাই যে এই সময়টাতে এসে যখন ডিজিটালাইজেশনের যুগে আমরা প্রবেশ করেছি, স্মার্টফোন ইন্টারনেটের যুগে আমরা প্রবেশ করেছি, ইন্টারনেট সহজলভ্য হয়েছে আমাদের কাছে, সেই সময়টাতে যখন প্রিন্ট পত্রিকার চাহিদা কমেছে, সেই সময়টাতে আপনি এই পেপার বিক্রির পেশাটাকে আপনি কিভাবে দেখছেন এবং এই পেশাটা কি আরো সময় ধরে রাখার ইচ্ছা আছে কিনা, অথবা আপনার পরবর্তী প্রজন্ম এই পেশাটা ধরে রাখবে কিনা, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। এই ব্যবসাটা আমি করছি অনেকদিন ধরে। মানে একটা গায়ক কম লিখেছি, গায়কের কাছে না গেলে শান্তি লাগে না, একটা জিনিস গায়ে গেলে কথাবার্তা বলি, এই হিসাবে ব্যবসা ধরে রাখছি। আর আমার পরে ব্যবসাকে আমি ছেলেদের এখন একটু যাই শিক্ষিত করছি, আর এখন ব্যাংকে চলে আছে, একটা ইঞ্জিনিয়ার আছে, এরা কিন্তু আর আসবে না। তবে যতটুকু আমি পারি, আল্লাহ তাআলা আমার যতটুকু স্বাস্থ্য ঠিক থাকবো ততটুকু আমি ব্যবসা চালাই যাবো, এটা আমার আশা। আরেকটা বিষয় হচ্ছে আপনার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, পেপার বিক্রির অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মধ্যে এমন কোন দৃষ্টান্ত রয়েছে কিনা যে পত্রিকায় নিউজ প্রকাশের পর সেই নিউজের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া, বিভিন্ন ধরনের, সেটা হতে পারে সামাজিক উন্নয়ন বা সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে নিউজ, সাংবাদিকরা বিভিন্ন ধরনের নিউজ করে, এই নিউজের পরিপ্রেক্ষিতে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেই সময়টাতে আপনার অনুভূতি কেমন ছিল? যে আপনি তো খুব কাছাকাছি থেকে সেই নিউজগুলো দেখতেন এবং নিউজের পরবর্তী অ্যাকশন গুলো আপনি দেখতেন, তো সেই সময়টাতে যখন নিউজের অ্যাকশন হতো, বর্তমান সময়ের নিউজের সাথে সেই সময় নিউজের কোনো তফাৎ রয়েছে কিনা? এখন তো ডিজিটাল যুগ, এখন নিউজ তো এখন খুব সুন্দর নিউজ হয়, কিন্তু ওই লিখে এখন তো ওই একটি কথা বলতেছি বারবার যে মোবাইল, ওই স্মার্টফোন, ওই ইন্টারনেট, এটাই আমাদের অংশ। এখন তো খবর আর কত চাকচিক্য খবর এখন আসে, প্রতিটা পেপার এখন চাকচিক্য খবর আসলে কি হবে, কিন্তু এখন যে বৃদ্ধ অফিসিয়াল ছাড়া পত্রিকার এখন কেউ তেমন করতে চায় না। তবে এই আর কি। ধন্যবাদ জনাব আলম হোসেন ভাইকে।
তিনি তার দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করলেন এবং সেই স্বর্ণযুগ আর কখনো ফিরে আসার নয়, কারণ এটা হচ্ছে পৃথিবীর নিয়ম যে আমরা যত ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করব ততই আমাদের পিছনে আর ফিরে তাকানোর সুযোগ নেই। আমাদের যত দিন যাবে ততই আমরা ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করব এবং প্রিন্ট পত্রিকার ততই চাহিদা কমবে, এটাই স্বাভাবিক। তারপরেও তিনি দীর্ঘ 35 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তিনি আমাদের সামনে বিভিন্ন বিষয় উত্থাপন করেছেন। বিভিন্ন ঝড় বৃষ্টিতে উপেক্ষা করে উনি সংবাদ পৌঁছে দিয়েছেন, সংবাদপত্র পৌঁছে দিয়েছেন প্রতি পাঠকের ঘরে ঘরে। তারপরও উনি যে বিষয়টি আমাদের জানিয়েছেন যে বাকি সময়টুকু তিনি এই পত্রিকার পেশার সাথেই থাকবেন, তবে তার পরবর্তী প্রজন্ম এই পেশার সাথে সম্পৃক্ততা থাকার কোনো সুযোগ নেই, যেহেতু তিনি অলরেডি বলেছেন যে তার 2 সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন। একজন বর্তমানে ব্যাংকে চাকরি করছেন, অপরজন ইঞ্জিনিয়ার পাশ করেছেন। তো আমরা তার 2 সন্তানের জন্য শুভকামনা করছি। পাশাপাশি আমাদের সকলের প্রিয় আস্থাভাজন আমাদের আলম হোসেন ভাইয়ের জন্য শুভকামনা রইল। এবং আজকে আমার এই লাইভটি যারা দেখেছেন এবং লাইভটির সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার লাইভটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।